মেঘলা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালে এবং এই হাসপাতালে কিন্তু যখন থেকে দেশে হামের প্রকোপ শুরু হয়েছে এবং এখন যে বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেই চিকিৎসা কিন্তু এই হাসপাতালে বিশেষায়িতভাবে কিন্তু প্রদান করা হচ্ছে এবং গত 24 ঘন্টায় কিন্তু দেশে হামে 3 জনের মৃত্যু ঘটেছে, ডেঙ্গুতেও 3 জনের মৃত্যু ঘটেছে, যেটি কিন্তু একটি উদ্বেগের বিষয় এবং দিন যত যাচ্ছে এই রোগীদের আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই রাজধানীর শিশু হাসপাতালেও কিন্তু গত 24 ঘন্টায় যে হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু মোট 13 জন কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং মোট কিন্তু 94 জন রোগী এই মুহূর্তে এই হাসপাতালে হামে চিকিৎসা নিচ্ছে এবং ডেঙ্গুতে কিন্তু একজন নতুন রোগী ভর্তি হয়েছে এবং মোট 10 জন রোগী কিন্তু এই ডেঙ্গুর চিকিৎসা এই রাজধানীর শিশু হাসপাতালে নিচ্ছে এবং সারা দেশেই কিন্তু হাম এবং ডেঙ্গু উভয়ই এই ভাইরাস জনিত যে রোগটি সেটি কিন্তু ছড়িয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু হামে প্রায় 800 জন কিন্তু মৃতের সংখ্যা কিন্তু ছাড়িয়ে গেছে এবং ডেঙ্গুতেও কিন্তু মোট 47 জনের কিন্তু দেশে মৃত্যু ঘটেছে এবং গত এই জুলাই মাসেই কিন্তু চলতি জুলাই মাসেই মোট প্রায় 29 জন রোগী কিন্তু মৃত্যু ঘটেছে এই ডেঙ্গু ভাইরাসের মধ্যে। তো সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে, কারণ যেসব শিশুরা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন এবং চিকিৎসকরা কিন্তু তাদেরকে চিকিৎসা প্রদান করছে এবং চিকিৎসকরা সবসময় কিন্তু সতর্কতা এবং টিকার ক্ষেত্রে একটি সবসময় পরামর্শ দিচ্ছে যে টিকা নিলেই কিন্তু এর থেকে সুরক্ষা মিলবে। তো আমরা এই মুহূর্তে হাম ও ডেঙ্গু বিষয়ে জানার জন্য চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, জানাবেন আমাদের যে চট্টগ্রামে হাম ও ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি কী? হিমেল, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও প্রকোপ আকার ধারণ করেছে হাম আর ডেঙ্গু। বৃষ্টি হচ্ছে, আবারও বৃষ্টি হলে কিন্তু ভয়ানক হয়ে ওঠে ডেঙ্গুর পরিস্থিতি। তবে বৃষ্টি হলে কিন্তু দেখা যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তারাও কিন্তু ছুটোছুটি করতে হচ্ছে, সিটি কর্পোরেশনও কিন্তু তারা খুব দুশ্চিন্তায় থাকে। তো বিভিন্ন জায়গায় মশক নিধন কার্যক্রম তারা চালাচ্ছে, তবে দেখা যাচ্ছে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তো গতকালও এক নারীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে চট্টগ্রামে। তো এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগের কথা যদি আমরা আপনাকে জানাই 5 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আর হামে আক্রান্ত হয়ে বা হামে উপসর্গ নিয়ে কিন্তু অনেক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন জায়গায় বেসরকারি হাসপাতাল এমনকি সরকারি হাসপাতালগুলোতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। একই সাথে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে অনেকজন ভর্তি আছে। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি 3-4 জন করে কিন্তু সরকারি এই মেডিকেলে ভর্তি হচ্ছে। একই সাথে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। একই সাথে বেসরকারি হাসপাতাল আছে, জেনারেল হসপিটাল আছে, বিভিন্ন জায়গায় রোগীর চাপটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তার কারণে চিকিৎসকরা কিন্তু হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। মানুষের কিছুটা সচেতনতা দরকার, যেখানে পানি জমে থাকছে সেই জায়গাগুলো পরিষ্কার রাখা দরকার, নিজের আঙ্গিরে নিজে থেকে পরিষ্কার রাখা দরকার বলে মনে করছেন সিটি কর্পোরেশন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, হিমেলে ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন মেঘলা। জয় এবং হিমেল, আপনাদের ধন্যবাদ।